আজকে আমি বানাবো তোপসে মাছের ফ্রাই। তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে তোপসে মাছ নিয়ে নিয়েছি, একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 30 মিনিট মতন। এবার আমি কিছু মশলা অ্যাড করে ম্যারিনেট করে 2 ঘন্টার মতন রেখে দেবো। আমি এই যে কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনে পাতা, পুদিনা পাতা একসাথে পেস্ট করেছি, আর একটা পেঁয়াজ দিয়েছি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, আর ওই 2 ইঞ্চি মতন আদা দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। তারপর আমি একটু গোলমরিচ দিয়ে দেবো, এই 1/2 টিস্পুন মতন। আপনারা আপনাদের মতন দেবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আমি একটু নুন দিয়ে দেবো, আর একটু নুনটা বুঝেই দিতে হবে, কারণ নুন দিয়ে তো ম্যারিনেট করাই ছিল, নুন আর হলুদ দিয়ে, ওই জন্য আমি অল্প একটু নুন দিয়ে দেবো। আর মাছের একটা আষ্টেনি গন্ধ মতন থাকে, তার জন্য আমি একটু ভিনিগার ইউজ করছি। আপনারা চাইলে লেবুর রসও দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 স্পুন মতন ভিনিগার দিয়ে দিলাম। এটাকে আমি এবার সুন্দর করে মাখিয়ে 2 থেকে 2.5 ঘন্টা রেখে দেবো। যত রাখা যায় ততই ভালো। যদি আপনাদের কাছে টাইম না থাকে, মোটামুটি 15-20 মিনিট রাখলেই হবে। এবার আমি ফ্রাইটা ভেজে নেব। এই যে মাছটা 3 ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে আমি তেল কড়াইতে দিয়ে গরম করতেও দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা গুলে নেব। তো আমি 1 কাপ বেসন দিয়ে দেব, তার সাথে আমি দিয়ে দেব ওই 4 থেকে 5 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। আমি একটু কালারের জন্য হালকা একটু হলুদ দিয়ে দেবো, এই 1/2 টিস্পুন মতো। তার সাথে দিয়ে দেবো একটু কালো জিরে, স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই 1/2 টিস্পুন মতন বেকিং সোডা। এটা বেকিং পাউডার না, বেকিং সোডা। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে এরকম মিক্স করে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। এইরকম একটা ব্যাটার তৈরি করব, এরকম, যাতে একটু এরকম লেগে থাকে। আর আমি এর মধ্যে ক্রিস্পি হওয়ার জন্য একটু এই যে তেলটা গরম করেছি, ওখান থেকে ওই 2 চামচ মতন তেল আমি দিয়ে দেবো। এবার ভালো করে তেলটা মিশিয়ে নেব। তো আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার এরকম করে একটা করে মাছ ডিপ করব, আর গরম তেলের উপরে ছেড়ে দেব। আমি সমস্ত মাছগুলো এরকম গোল্ডেন ফ্রাই করে নেব, করে তুলে নেব। রেডি হয়ে গেছে তোপসে ফ্রাই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ সবাইকে।